হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার নিয়ে আসলাম নতুন একটি স্ট্রবেরির ভিডিও। এখানে প্রথমে একটি পিঙ্ক ম্যাজিক রিং করে তারপর দিয়ে আমি এইভাবে একটি সিঙ্গল কুশি করব। তারপর এইভাবে সিঙ্গল কুশি দিয়ে আমি রাউন্ড কমপ্লিট করে দিব। এইভাবে আবারও সিঙ্গল কুশি দিয়ে ম্যাজিক রিংটি আমি পূর্ণ করে দিব। এইভাবে পুরো রিংটা আমি পূর্ণ করে নিয়েছি। এখন আমি লাস্টটা দেখিয়ে দিয়েছি। এইভাবে আবার ম্যাজিক রিং দিয়ে আমি জয়েন্ট দিয়ে দিব। সেম প্রথমের যে সিঙ্গল কুশি সেই দিকে আমি জয়েন্ট করে দিব। এই যে প্রথম সিঙ্গল কুশি দিকে এভাবে সুতো নিয়ে এটার ভিতর দিকে নিয়ে জয়েন করে দিলাম। এখন আমি অন্য চেইন আবার 3টি চেইন দিব, দিয়ে তারপর আমি সেই গড়ের প্রথমের গড়টি দিকে নিয়ে আমি ডবল কুশি দেব, তবে জয়েন দেব না। এইভাবে আবারও দুইবার একটি চেইনের ভিতর দিকে দুইবার করে চেইন উঠাবো, তবে জয়েন দেব একসাথে। এইভাবে জয়েন দিয়ে প্রত্যেকটি গড়ের মানে দুইটি করে ডবল কুশি দিব, একসাথে জয়েন দিব। এভাবে মোট আমার আছে 15টি গড়, কারণ প্রথমে আমি 15টি গড় দিয়ে তুলেছিলাম। তোমরা যে কোনোভাবে তুলতে পারো, 5টা দিয়ে 10টা দিয়ে, তোমাদের মানে সাইজ অনুযায়ী তোমার কত বড় লাগবে। আমি আর একটু বড় সাইজে করেছিলাম, তাই 15টি দিয়েছি। একইভাবে সবগুলি করবে। আমি সবগুলি অফলাইনে দেখিয়ে দিয়ে দিব, আর লাস্ট গড়টা আবার দেখিয়ে দেব। এইভাবে আমি অফলাইনে করে নিয়ে আসছি। হয়ে গেছে। এখন আমি লাস্ট গড়টি আবার দেখিয়ে দিয়েছি। এইভাবে একই গড়ের দিকে আবার একটি গড় বাকি ছিল, বাকিগুলো অফলাইনে করে নিয়ে এসেছি। একটি গড়ের দিকে দুইবার করে আমি ডবল কুশি দিয়ে সেগুলোকে আবার জয়েন্ট দিয়ে দিব। এখন আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। প্রথমের 3টি চেইন যে দিয়েছিলাম সেটির দিকে জয়েন্ট দিয়ে দিয়েছি। এখন আমি সুতা চেঞ্জ করব। স্ট্রবেরি তো লাল রঙই হয়, সেজন্য লাল সুতাটি জয়েন্ট দিয়ে দিয়েছি। দেখে নাও কিভাবে, যদি জয়েন্ট দেওয়া জানো না। এভাবে 3টি চেইন করে হওয়ার পর সেম একই গড়ের দিকে আমি ডবল কুশি তুলব, কিন্তু জয়েন্ট দেব না, লাস্ট কুশিটি করব না। এইভাবে আমি 3বার করে নিব একটি গড়ের ভিতর দিয়ে, তারপর একসাথে জয়েন্ট দেব। এইভাবে একসাথে এখন আমার 3বার হয়ে গেছে, একসাথে জয়েন্ট দিয়ে দেব। হয়ে গেছে। তারপরের গড়ের দিকে সেম একইভাবে নিয়ে এইভাবে 3বার করে দেব। তবে যতটা রাউন্ড কমবে ততবার একটি গড় করে কমবে, তখন কারণ এদিক ছোটো হয়ে আসবে। এইভাবে
একটি রাউন্ড এভাবে আমি সম্পূর্ণ করে নিয়ে আসলাম অফলাইনে। এখন লাস্টটা দেখিয়ে দিয়েছি। লাস্টটা করা হয়ে যাওয়ার পর আমি এইভাবে জয়েন্ট দিয়ে এইভাবে পরপর যত সময় মানে এক ঘর হবে না তত সময় আমি এইভাবে রাউন্ড করে যেতেই হবে, কারণ অনেক বড় নিয়েছি তো, তাই অনেক বড় হবে স্ট্রবেরিটা। জয়েন্ট দিয়ে দিলাম। তারপর আমি প্রথমে যে 3 চেইন দিয়েছিলাম সেই চেইনের দিকে জয়েন্ট করে দিলাম। আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। একইভাবে এখন সব ঘরের ভিতর দিয়ে এইভাবে রাউন্ড দিয়ে দিয়ে যেতে হবে। তবে সবগুলো তো দেখিয়ে দিয়ে পারবো না, সেমভাবে করতে পারবে। এইভাবে রাউন্ড একটার পর একটা তুলবে, 3 চেইন দিবে, তারপরের ঘরটা দিকে তুমি এভাবে তুলবে। তবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে এইভাবে পাপড়ি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি করে একটি একটি করে করবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবে ভুলবে না, আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো করতে আমি আনন্দিত হই। এইভাবে আমি সবগুলি অফলাইনে করে নিয়ে আসছি যতটা রাউন্ড হবে। লাস্টটা হয়ে গেছে, আমি পুরোটা অফলাইনে করে নিয়ে এসেছি।